একসাথে প্র্যাকটিস করলেন হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম। তো অনেকে অধীর আগ্রহে বসে আছেন ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে এই দুজনকে একত্রে দেখার জন্য। এবং আমাদের যে স্কোরিং সমস্যা রয়েছে ফাহমিদুল ইসলাম, সেই স্কোরিং সমস্যার সমাধান হবে সবাই আশা করতেছেন। ফাহমিদুলকে হামজা চৌধুরী মাঠ থেকে বল সাপ্লাই দিবেন। তো এই মুভমেন্টগুলো দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন অনেকে। সোমবার সকালে দেশে এসে বিকেলে বাংলাদেশ দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। আর প্র্যাকটিসে জামাল ভুঁইয়া, তারেক কাজী সবাই ছিলেন। স্কোয়াডে থাকা প্লেয়ারদের মধ্যে শুধুমাত্র সমিত সোম নেই, আর বাকি সবাই কিন্তু বর্তমানে বাংলাদেশ স্কোয়াডে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি সমিত সোম কিন্তু ভুটানের বিপক্ষে ম্যাচটি খেলবে না। আর 4 তারিখ ভুটানের বিপক্ষে বাংলাদেশে খেলা, এই 4 তারিখ সকালেই কিন্তু সমিত সোম বাংলাদেশে আসবেন। আশা করি সমিত সোমের সবকিছু ঠিকঠাক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেক ঘটবে। আর ওই ম্যাচে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম সবাইকে আমরা একত্রে দেখবো। তাছাড়া জামাল ভুঁইয়া, তারেক কাজীরা তো আসেনি। আর সোমবারে অনুশীলনে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, তারেক কাজী, কাজিম শাহ, ফাহমিদুল ইসলাম সবাইকে অনেক সিরিয়াস হয়ে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। তো এখন আমাদের একটাই চাওয়া যে ফাহমিদুল ইসলামকে ভুটানের বিপক্ষে ম্যাচে অভিষেক করাবেন কোচ আইবের ক্যাবরা, এবং আমরা বাংলাদেশ ফুটবল ফ্যানরা দেখবো হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামের ম্যাজিক। তো বন্ধুরা, দ্যাটস ইট ফুটবল লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।